যে কিনা এখনো সাবালক হয়ে ওঠেনি, মাত্র নবম শ্রেণীতে পাঠরতা এক ছাত্রী। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা যার স্বভাব ও স্বকীয়তা, ভয় ডরহীন প্রতিবাদের ভাষা যার কণ্ঠে ভেসে ওঠে নিয়মিত, যে কিনা আক্ষরিক অর্থেই কবি সুকান্তর আগামীর প্রতীক। রাজ্যের ব্রিগেড থেকে শুরু করে পথসভা, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যার কণ্ঠে উঠে এসেছে খেটে খাওয়া মানুষের কথা, প্রতিবাদী মানুষের ভাষা। বাঁকুড়া গার্লস হাই স্কুলের ছাত্রী আরাত্রিকাকে চেনে না বা জানে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। প্রতিবাদী সত্তা যার রক্তে, সে যে প্রতিবাদে গর্জে উঠবে এটাই স্বাভাবিক। আর.জি. কর কাণ্ডে ন্যায্য বিচার ও প্রতিবাদের জন্য তাই তো নিজের ফেসবুক ওয়াল ভরে দিয়েছে প্রতিবাদের ভাষায়। কখনো সে লিখেছে, বাংলার মাঠে ঘাটে আজকে লাল চোখে হায়নারা ঘুরছে, নোক দাঁত বের করে শয়তান লোভী চোখে নারী দেও খুঁজছে। কখনো লিখেছে, প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য, এসে গেছে ধ্বংসের বার্তা, দুর্যোগে পথ হয় হোক দুর্বোধ্য, চিনে নেবে যৌবন আত্মা। হ্যাশট্যাগ দিয়েছে জাস্টিস ফর আর.জি. কর। এভাবে বারবার প্রতিবাদী হয়ে উঠেছে বাঁকুড়া জেলার ভাদুলের খুদে আরাত্রিকা সিনহা। আমরা যারা এখনও এই নির্মম ঘটনার প্রতিবাদে একটি শব্দ খরচ করিনি, তাদের গালে যে সপাটে চর বসিয়ে দিয়েছে আরাত্রিকার এই প্রতিবাদী ভাষাগুলো, তার বলার অপেক্ষা রাখে না। গণসঙ্গীত নিয়ে সারেগামাপা 2024-এর মঞ্চ কাঁপিয়ে দেওয়া কমরেড আরাত্রিকা ইতিমধ্যেই নিজের প্রতিভা ও জাত চিনিয়ে দিয়েছে বিচারক থেকে দর্শকদের। এবার সামাজিক মাধ্যমে আর.জি. কর কাণ্ড নিয়ে পোস্ট করে নিজেকে সামাজিক দায়বদ্ধতার নিরিখে বিরাট স্বাক্ষর বহন করল। কোনো রকম দ্বিচারিতা নয়, সোজাসুজি নিজস্ব প্রতিবাদী ভাষায় লিখেছে জাস্টিস ফর আর.জি. কর। ফেসবুক পোস্টগুলির মাধ্যমে তারই প্রতিবাদের ভাষাকে বিভিন্ন কমেন্টের মাধ্যমে কুর্নিশ জানিয়েছে ছোট্ট আরাত্রিকার অজস্র অনুগামী। কেউ লিখেছে, অপূর্ব লিখেছ, তোমার প্রতিবাদ সুলভ মনকে কুর্নিশ জানাই, গড ব্লেস ইউ। কেউ লিখেছে, এভাবেই প্রতিবাদ হোক চারিদিকে, ইত্যাদি ইত্যাদি। প্রতিবাদী আরাত্রিকাকে কুর্নিশ জানাই আমরাও। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।